প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই এবং আমাদের ম্যাথের লেকচারগুলি তোমরা দেখছো। আমরা এর আগে যে লেকচারটি দিয়েছিলাম সেটা ছিল লগারিদম। তো লগারিদম জিনিসটা আসলে আসছে সূচক থেকে, এবং আমাদের এখানে যদি যদি কেউ বুঝে থাকে, তাহলে সে এখানে সূচক না বুঝতে পারার কোনো কারণ নেই। এরপরেও আমরা আজকের ভিডিওটিতে আমরা সূচক সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা কোনো চ্যাপ্টার করার আগে যেটা করি সেটা হচ্ছে ওই চ্যাপ্টারের বেসিক সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করি, এবং যে টপিকসটা আমরা পড়ি সেই টপিকসটা আসলে কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সূচক ব্যাপারটা আসলে কি? ধরো আমরা হচ্ছে যে একটা সংখ্যা 2, আমরা দুটো 2 কে গুণ করব, ইকুয়াল টু লিখতে পারি আমরা 4। আমরা তিনটা 2 কে গুণ করতে পারি, ইকুয়াল লিখতে পারি আমরা 8। আমরা চাইলে চারটা 2 কে গুণ করতে পারি, ইকুয়াল লিখতে পারি আমরা 16। এখন এভাবে আমরা যে কোনো সংখ্যাকে আমরা এতবার গুণ করে না লিখে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এদের ঘাত হিসাবে আমরা লিখতে পারি। ঘাত কি জিনিস? ধরে নেওয়া হচ্ছে এই 2 এর উপরে মনে মনে তার পাওয়ার হচ্ছে একটা 1 আছে, মনে মনে তার পাওয়ারটা হচ্ছে 1, এবং যখন আমি এখানে দুটো 2 গুণ করব, যখনই 4 হয়, এই 4 মানে হচ্ছে এখানে দুটো 2 আছে, এখানের মধ্যে মনে মনে উপরে আছে পাওয়ার হচ্ছে 2। আবার এই যে 8, এখানের মধ্যে আমার তিনটা 2, তার মানে এখানে আমার মনে মনে 2 এর উপরে 3 আছে পাওয়ার, ঘাত। আবার এখানে 16 এবং চারটা 2, মনে মনে এখানের মধ্যে চারটা 2 আছে। তাহলে আমরা যদি এইভাবে যদি প্রকাশ করি যে a টু দি পাওয়ার n, তাহলে আমাদের a কে বলি আমরা সূচকের রাশি বা বেস, আর এই যে n কে বলা হয় ঘাত বা এক্সপোনেন্ট, অথবা আমরা এটাকে অনেক সময় পাওয়ার বলে থাকি। তো আমরা এখানে অঙ্ক করতে গিয়ে আমরা 3 ধরনের অঙ্ক দেখা যায় পরীক্ষার মধ্যে আসে। তো সেই 3 ধরনের অঙ্কের মধ্যে আমরা সিম্পল 2 থেকে 3টা সূত্র দিয়ে আমরা মোটামুটি সব ধরনের অঙ্ক করে ফেলতে পারি। আসলে আমরা এখানের মধ্যে যে বেসিক কয়েকটা সূত্র নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, 2 এবং 2 দুটো ভাগ করলে কত পাওয়া যাবে? 3 জানো, এটা 1 পাওয়া যাবে। আচ্ছা, আর 2 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4 পাওয়া যাবে। তাহলে এখানে তো বুঝতেছো, তাহলে আমার এখানে আসলে এই 1 এবং 1 আমার এই গুণের জন্য, আর এই 1 1 আসলে কি হয়ে গেল, এই দুজন পাওয়ারটা যোগ হলো। এই জায়গায় তাহলে কি হলো? এই জায়গায় তো আমাদের 2 2 কাটাকাটি গেল, বা ইকুয়াল সংখ্যা হলে সেখানে 1 হলো। আসলে এখানেও পাওয়ার একটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে এখানে এই 1 এবং 1, এই 1 থেকে 1 আসলে বিয়োগ চলে গেছে। এখানের মধ্যে আমরা যেটা করছি, এই 1 থেকে 1 বিয়োগ করছি, এবং এটা সমান এই 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এবং এই 2 টু দি পাওয়ার 0 ইকুয়ালটা আমরা লিখেছিলাম 1। তার মানে হচ্ছে যে কোনো কিছুর উপরে তুমি পাওয়ার যদি 0 দাও, ইকুয়াল টু পাবে 1। পাওয়ার ক্ষেত্রে তোমার যদি একটা সংখ্যা যদি হয় a টু দি পাওয়ার n, আর একটা যদি হয় a টু দি পাওয়ার m, তাহলে আমরা বুঝতে পারছি এখানের মধ্যে আমাদের একই মাত্র বেজের জন্য আমার দুটো পাওয়ার যোগ হবে। আবার যদি আমাদের এরকম হইতো যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তাহলে বেজ একই থাকবে, আমাদের পাওয়ার একজন থেকে একজন বিয়োগ হবে। আবার যদি দুটো পাওয়ার থাকে, ধরো তোমার এরকম থাকলো যে 2 2, আবার ধরো 2 2 2, কত লিখবে তুমি এখানের মধ্যে? এটাকে আমরা ইজিলি লিখতে পারি, দিকে ধরো 2 টু দি পাওয়ার এখানের মধ্যে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে থাকলো আমাদের 3। আচ্ছা, এখন
এখানের মধ্যে ইকুয়াল টু তুমি লিখতে পারবা। তাহলে আমরা আগে সূত্রটা পড়লাম, এ 2 এবং 3 গুণের জন্য দুজন হবে এখানের মধ্যে যোগ। তাহলে এখানে লেখা যাবে 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, এখন এ 2 টু দি পাওয়ার 5 সমান তোমার এখানের মধ্যে যে রেজাল্টটা আসবে, তুমি এই পুরো সংখ্যাটা গুণ করলো কি সেম জিনিস। এখানে আসলে আমরা 5টা 2 আমরা এখানে গুণ করতেছি। এখন ধরো আমার এখানে যদি এই 2 এর উপরে আমার এখানে আরেকটা পাওয়ার 3 এবং 2 এর উপরে একটা পাওয়ার আছে 2, এই দুজন গুণ করে যদি না হয়, যে বিষয়টা যদি এরকম যদি হইতো, আমার এখানে 2 স্কয়ার এবং এর উপরে আরো একটা পাওয়ার, তাহলে আমাদের এখানে আমরা কত লিখতাম এখানে? তাহলে তুমি খেয়াল করো যে এই 2 এর উপরে এখানের মধ্যে আরো একটা কি আছে, আরো একটা 3 আছে। এটা তার মানে এটা হচ্ছে আসলে আমাদের এই 2 একটা, এ 2 স্কয়ার আরেকটা, এ 2 স্কয়ার আরেকটা। কারণ তুমি এখানের মধ্যে কি করলাম, এই যে আমরা এখানের মধ্যে আমাদের এ 2 স্কয়ার মানে হচ্ছে যে আমাদের দুটো 2 এর গুণফল, 2 কিউব মানে হচ্ছে আমাদের 3টা 2, 2 টু দি 5 মানে হচ্ছে 5টা 2। তাহলে আমাদের যে 2 স্কয়ার কিউব, তার মানে হচ্ছে আমাদের যে এই 3 মানে কি, এই 3 মানে সমান তুমি এরকম জিনিসটা এরকম ভাঙে লেখা যেত যে 3 মানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, এই জিনিসটা। হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার যে 3টা 2 স্কয়ার, তো 3টা 2 স্কয়ার সমান তুমি এখানে কত লিখতে পারবা, এখানের মধ্যে আমরা গুণের জন্য এই পাওয়ারগুলো আমরা কি লিখতে পারবো, আমরা পাওয়ারগুলো যোগ করতে পারবো। তাহলে আমাদের থাকলো আলটিমেটলি 2 টু দি পাওয়ার 6। এখন এইভাবে তুমি 2 টু দি পাওয়ার 6 দেখো, এটা থেকে আমাদের এটা আসছে। তাহলে এখানে মূলত যেটা সূত্রটা ছিল, আমাদের এই দুটো পাওয়ার কি হয়ে গেল, গুণ হয়ে গেল। তাহলে কোনো সংখ্যার উপরে যদি একাধিক পাওয়ার থাকে, তখন সে পাওয়ারগুলো আমরা গুণ করে দিতে পারবো। আর এবার কিছু প্রকাশ আমরা আসো, সেটা হচ্ছে এখানে যে এই রুট মানে হচ্ছে আমাদের পাওয়ার হচ্ছে যে হাফ, আর এই যে কিউব রুট, এখানে যদি কিউব রুট থাকে তার মানে হচ্ছে পাওয়ার হচ্ছে 1/3, অথবা এই কিউবের মধ্যে এখানে যদি n যদি থাকে এখানের মধ্যে তোমার এই রুটের ভিতরে, তখন আসলে পাওয়ারটা হবে 1/n। যেমন তুমি যদি হয় এরকম যে তোমার n টু দি পাওয়ার এখানে থাকলো ধরো 5, তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/n। এখন এখানে আমরা যখন চ্যাপ্টার অঙ্কের মধ্যে ফিরে যাই, অঙ্ক করতে গেলে তুমি কয়েক রকমের অঙ্ক পাবা। সেটা হচ্ছে যে তোমার আমরা গ্রস হেডিং এ 3 ধরনের অঙ্কের কথা বলতে পারি। একটা হচ্ছে আমাদের সরাসরি মান নির্ণয়ের অঙ্ক, আমাদের সরাসরি মান নির্ণয়। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের ইকুয়েশন দেয়া থাকে, আমাদের একটা ইকুয়েশন থাকবে, ইকুয়েশন থেকে আমাদের এক্স এর মানটা বের করতে বলে। আর 3 নাম্বার হলো মিক্স টাইপের অঙ্ক। তুমি যদি প্রশ্ন যদি উল্টায় দেখো, মোটামুটি 35 এর পর থেকে যদি প্রশ্ন দেখো, তাহলে দেখবে মোটামুটি এখন ইকুয়েশন টাইপ কোশ্চেনগুলো বেশি আসে। অন্তত একটা কোশ্চেন তো থাকবেই তোমার সূচক থেকে, এটা কোনো মিস না, একটা কোশ্চেন থাকবে কমপক্ষে। এমনকি দুটো কোশ্চেনও থাকতে পারে সূচক থেকে। তুমি যদি 39 বিসিএস এর স্পেশাল কোশ্চেন যদি দেখো, তাহলে দেখবে এখানের মধ্যে সূচক থেকে একাধিক কোশ্চেন আসছে। তো যেহেতু সুযোগ থেকে এক বা একাধিক কোশ্চেন আসতে পারে, সেজন্য এই চ্যাপ্টার আমাদের খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। তুমি কোনো রকম মুখস্থ না করে তুমি এখানে একটু বেসিকটা বোঝা ট্রাই করবে, এবং খুব দ্রুত কিভাবে আমরা সলিউশন করে ফেলতে পারি সেই জিনিসটা দেখবে। এই অঙ্কটা আসছে আমাদের 33 বিসিএস আসছে। দেখো, এটা তুমি সুন্দর করে এটাকে ডিটেলস আকারে তুমি করতে পারো। আচ্ছা, এই ধরনের করার সময় তুমি যেটা করবা, যখন একাধিক হাবিজাবি জিনিস আসছে, তুমি দেখবা সবার ডানে কত আছে, সবচেয়ে ছোট দাঁড়িয়ে শুরু করছো। তাহলে এখানে সবার ডানে হচ্ছে আমাদের এ কিউব বলে সবার ডানে। ওকে, তাহলে এ কিউবের উপর হচ্ছে কিউব রুট। তো কিউব রুট মানে হচ্ছে আমাদের পাওয়ারটা হচ্ছে কত, 1/3। আবার তার বাইরে আবার আরেকটা কিউব রুট, তার মানে আমরা এই পুরোটার উপরে আবার আরেকটা 1/3। তাহলে পরে এখানের মধ্যে আমাদের যে সূত্রটা দাঁড়ালো, সেটা হচ্ছে এর উপরে একটা পাওয়ার 3,
আরেকটা পাওয়ার 1/3, একটা হচ্ছে 1/3। তার মানে এই তিনজন আসলে কিসের সম্পর্ক? গুণ গুণ। এখানের মধ্যে কিন্তু আবার তুমি এটা বলিও না যে ভাই এটা তো ভাই যোগ হবে না কেন। যোগ দিয়ে এরকম ধরো এই 1/3 ইন্টু ধরো তোমার হচ্ছে যে এখানে আরেকটা 3, তখন একই বেজের জন্য তুমি এই 1/3 প্লাস 3 হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু মাত্র দুজন না, একজন বেজের উপরে একাধিক পাওয়ার, মানে বিল্ডিং এর মধ্যে বেজ কি ফাউন্ডেশন একটাই, আর তোমার পাওয়ার হচ্ছে যে একাধিক, মানে উপরের দিকে ভবন উঠছে, কিন্তু এখানে হচ্ছে দুইটা আলাদা বিল্ডিং, এই একটা বিল্ডিং, এইদিকে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর একটা পাওয়ার আছে, এই বিল্ডিং এর একটা পাওয়ার আছে, সেই জন্য আমরা দুটো বিল্ডিং এক করে আমরা দুটো পাওয়ারকে যোগ করে দিচ্ছি। এখানে কিন্তু এরকম না, এখানে কিন্তু বিল্ডিং কিন্তু একটাই। তাহলে আমাদের এই 1/3 যদি আমরা গুণ করি, তুমি এখানের মধ্যে এক লাইনে গুণ করে ফেলতে পারো, তুমি চাইলে 2 লাইনে গুণ করতে পারো। তাহলে আমরা 3 যদি এখানে কাটাকাটি যায়, তাহলে a টু দি পাওয়ার 1/3, তাহলে আমাদের a টু দি পাওয়ার 1/3। আবার এটাকে আমরা কিউব রুট এরকম লিখতে পারি যে কিউব রুট অফ a, নির্ভর করবে প্রশ্ন মধ্যে তোমার কি চেয়েছে। এইভাবেই তুমি খুব দ্রুত অঙ্কটা করে ফেলতে পারো। বা তুমি যদি মনে করো যে ভাই আমি কোনো ক্যালকুলেশন না করে আমি ডিরেক্টলি আমি কীভাবে করতে পারি, যে তুমি চাইলে ডিরেক্টলি অঙ্কটা করতে পারো। এখানের মধ্যে যে আমাদের দেখো আমাদের অঙ্কটা ছিল এখানের মধ্যে এই যে এ কিউব রুট, এখানে আরেকটা কিউব রুট, তুমি প্রশ্নের উপরে তুমি দাগ দিয়ে তুমি জানো যে আমাদের এই যে কিউব রুট মানে 1/3, আর এটা হলো টু দি পাওয়ার 3, তাহলে দুজন গুণ করলে আমাদের এই 3 কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি থাকে আমাদের a টু দি পাওয়ার আমাদের কিউব রুট, তাহলে কিউব রুট মানে 1/3, তার মানে আমাদের রেজাল্টটা হবে আলটিমেটলি a টু দি পাওয়ার 1/3। তার মানে তুমি কোনো হিসাব নিকাশ ছাড়াই অঙ্কটা করে ফেলতে পারো। এই অঙ্কটা আসছে 35 BCS। আচ্ছা, তো এখানে তুমি নিশ্চয় এইভাবে যদি করো, তাহলে ধরো তুমি হিসাব করলা, তাহলে আমার হচ্ছে যে 4টা হলো 4, এ হলো আমাদের 4, তাহলে আমাদের x 1টা 2টা 3টা 4টা 4x। হ্যাঁ, তুমি সুন্দর করে হচ্ছে যে এটা তুমি অ্যান্সার করে দিলা, এবং বিশেষ করো পিএসসি কিন্তু অপশান কিন্তু এটা দিছে, এই অপশানটা কোশ্চেনের মধ্যে কিন্তু আছে। মনে রাখবা তুমি পরীক্ষার সময় যতগুলো ভুল উত্তর দিবা, তুমি যতগুলো রং উত্তর হইতে পারে সবগুলো কিন্তু অপশানের মধ্যে থাকবে, অপশানের মধ্যে থাকবে, যাতে তুমি হচ্ছে বায়াসড হতে পারো, এটাকে বলে সিলেকশন বায়াস। মানে তুমি যাতে তোমার এটা দেখে তুমি তাড়াতাড়ি চিন্তা করলে হ্যাঁ একটা পাইছি উত্তর, হ্যাঁ এটা হলো খর মধ্যে পাইছি, গোল অ্যাভয়েড করে দিই। আসলে জিনিসটা কিন্তু মোটেই তা না। দেখো এখানের মধ্যে এই ধরনের তো তোমার যোগ করার কোনো সুযোগ নেই, কারণ যদি এরকম হয়েছে জিনিসটা যে তোমার যে 4x ইন্টু 4x ইন্টু 4x ইন্টু 4x, সেক্ষেত্রে তুমি তখন একটা মাত্র বেজের জন্য তুমি পাওয়ারগুলো যোগ করতে পারতা। এখানে তো বিষয়টা সেরকম না, এখানে বিষয়টা এরকম যে ধরো একটা a স্কোয়ার প্লাস আমাদের 2টা a স্কোয়ার, একটা a স্কোয়ার, একটা আমরা 6 এর মতো অঙ্কগুলো করছিলাম। এখানে তুমি লিখতে পারবে আসলে 4টা a স্কোয়ার, যে একই জাতীয় রাশি তুমি কি করতে পারো, যোগ করতে পারো, যে একটা a স্কোয়ার, 2টা a স্কোয়ার, 3টা a স্কোয়ার, 4টা a স্কোয়ার, এভাবে লিখতে পারো। তা এখানের মধ্যে এই যে জিনিসটা যেটা দাঁড়ালো, এখানের মধ্যে তুমি মূলত যেটা লিখতে পারবে, এখানের মধ্যে আমাদের যে 4টা 4 টু দি পাওয়ার x আছে, 4টা 4 টু দি পাওয়ার x। ওকে, তাহলে 4টা 4 টু দি পাওয়ার x যদি তোমার এখানে থেকে থাকে, এখন এইটা দিয়ে তুমি বিভিন্ন রকমের রেজাল্ট তুমি এখানে লিখতে পারো। এখানে বিভিন্ন রকম রেজাল্ট তাহলে এখানের মধ্যে কি হতে পারে দেখো, নির্ভর করবে তোমার প্রশ্ন তোমার কি চাইছে। তাহলে একটা আমরা পেলাম 4 টু দি পাওয়ার আমাদের 4 ইন্টু 4 টু দি পাওয়ার x, মানে 4টা 4 টু দি পাওয়ার x। তো এটা সমান আমরা লিখতে পারি যে 4 ইন্টু, তাহলে আমাদের এই যে 1 আছে এখানে, মনে মনে 1 আর এখানে x, তাহলে x প্লাস 1 অথবা 1 প্লাস x। এটা যদি খাতায় যদি প্রশ্ন মধ্যে থাকে অপশন, তাহলে এটা একটা রেজাল্ট হতে পারে। এখন এম করার ক্ষেত্রে তোমরা যদি রেজাল্টের দিকে তাকাও, তাহলে দেখবে পরীক্ষা অপশনগুলো আছে, একটা ছিল আমাদের 16 টু দি পাওয়ার x, একটা হচ্ছে 4 টু দি পাওয়ার 4x, একটা 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, এবং একটা 2 টু দি পাওয়ার 8x। এখন এখানে দেখতে পাচ্ছ তাহলে আমাদের এটা তো আমাদের হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, তাহলে আমাদের এর মধ্যে কিছু হতে পারে, তার মানে এখানের মধ্যে এরা 2 তে এরা কনভার্ট করে ফেলছে, তার মানে নিশ্চয় আমরা এই 4 কে আসলে ভেঙে আমাদের যে 2 লেখার আমাদের সময় হয়ে গেছে। তাহলে আমরা আসলে এই 4 কে ভেঙে আমরা যদি চেঞ্জ করে যদি লিখি, অথবা এখানেও তুমি চেঞ্জ করতে পারো, আমি যে কোনো এক জায়গায় চেঞ্জ করি, তাহলে এখানে 4 সমান হচ্ছে আমাদের 2 স্কোয়ার, আমাদের এই 4 সমান হচ্ছে আমাদের 2 স্কোয়ার এবং হোল টু দি পাওয়ার x।
তার মানে হচ্ছে এখানে আমাদের মূলত 2 স্কয়ার এবং 2 টু দি পাওয়ার আমার এই 2 এবং x কি এই দুজন হচ্ছে গুণ, তাহলে এই হলো 2x। তাহলে এখানে আমার দুটো সংখ্যার গুণফল, একটা 2 স্কয়ার একটা 2 টু দি পাওয়ার 2x, তার মানে আমাদের বেস কিন্তু একই, এই হলো আমাদের বেস। তাহলে আমরা একটা মাত্র বেস লিখবো আর আমাদের পাওয়ারগুলো হচ্ছে যোগ করে লিখবো আমরা, তাহলে 2x প্লাস 2, তাহলে এই হলো তোমার অপশন, এই হলো তোমার অপশন। তাহলে আনসারটা তোমার খুব ইজিলি তোমার মিলে গেল। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি তোমাকে, তুমি চাইলে ভেঙে ভেঙে, তুমি চাইলে একাধিক লাইনে ভেঙে ভেঙে করতে পারো, হ্যাঁ ভেঙে ভেঙে করতে পারো, চাইলে তুমি এক লাইনেও অঙ্কটা করে ফেলতে পারো। এখন আসো আমরা প্রথমে পরীক্ষার মধ্যে তোমাদের যেটা বলছে এখানের মধ্যে আমরা আগে এই জিনিসটা ভেঙে ভেঙে আমরা করলে আসলে কিভাবে করব। ভেঙে ভেঙে করলে যেটা করবা তুমি এখানের মধ্যে সবচেয়ে ছোট বেজে কনভার্ট করবো সবকিছুকে। ছোট বেজে কনভার্ট করলে কি হয়, এখানের মধ্যে আমাদের বেস তো ছোট আছে এখানে 2, তাহলে এখানে কাজ করার কিছু না, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস এই 4 কে আমি লিখতে পারবো 2 স্কয়ার, তাহলে ইনটু 2 টু দি পাওয়ার আমাদের হচ্ছে যে x প্লাস 1, আর এইদিকে আমাদের হচ্ছে যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ভাগ 2। আচ্ছা ইকুয়াল টু, দেখো আমরা একে আমাদের এখন কাজ করার কিছু করছি না আমরা, তাহলে x প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার, তাহলে আমাদের একটা মাত্র বেস যদি হয় এই পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো আমরা এদেরকে যোগ করে লিখতে পারবো। তাহলে আমাদের এখানে থাকলো আমাদের x প্লাস 1 প্লাস 2, তার মানে x প্লাস 3। এদিক নিচে আসো, দেখো এখানের মধ্যে আমাদের এই ভাগের জন্য আমরা একটা মাত্র বেস ধরে পাওয়ার থেকে পাওয়ার কি করবো, বিয়োগ করবো। তাহলে x প্লাস 2 এর জন্য এখানে একটা কি আছে, এখানে 1 আছে, তাই না? তার মানে আমাদের এখানে x প্লাস 2 মাইনাস 1, যে x প্লাস 2 মাইনাস 1, তার মানে এখানে থাকলো আমাদের আলটিমেটলি x প্লাস 1। দেখো অঙ্ক করার সময় আসলে যে কে কত দ্রুত করতে পারবে এটা নির্ভর করবে তার ব্যক্তিগত ক্যারিশমার উপরে, সে কত দ্রুত অঙ্কের রেজাল্ট মিলাতে পারে, নির্ভর করে তার ব্যক্তিগত ভবিষ্যৎ কত বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করে তার উপরে। যেমন এখানে পর থেকে চাইলে তুমি অনেক লাইন লিখতে পারো, এখানে পরে চাইলে তুমি এই অঙ্কটা তোমার এটাকে তুমি লম্বা করে ফেলতে পারো, বা এখানে চাইলে তুমি এখানের মধ্যে একটু শর্টেও তুমি চাইলে হিসাব করতে পারো। এখন আসলে আমি আগে মূল কথাবার্তা থাকি, এখনো আমি থেকে থাকি, আমি লম্বাতেই থাকি। দেখো তাহলে এরপরে তুমি এখানে আসলে কি করতে পারো, তুমি দেখতেছো এখানের মধ্যে একটা 2 টু দি পাওয়ার x এবং 2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে তুমি এই প্লাসের জন্য মূলত এটা যদি ভেঙে লিখো তাহলে তোমার এই একটা দাঁড়ালো 2 টু দি পাওয়ার x এবং একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এই একটা 2 টু দি পাওয়ার x ইন্টু তোমার 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ, আর নিচে তুমি আসো, এখানে ভেঙে লিখলে তুমি লিখতে পারবা 2 টু দি পাওয়ার x ইন্টু তুমি এখানের মধ্যে একটা 2। আচ্ছা এখন নিশ্চয় বুঝতে পারতেছো আমরা যেটা করব, যে আবার তুমি মাইনাসের জন্য আবার ভাগ করে দিও না, মাইনাসের জন্য ভাগ হবে না, কখনো এই ধরনের ভুল করা যাবে না। আচ্ছা তাহলে এখানে দেখো আলটিমেটলি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এই 2 টু দি পাওয়ার x যদি কমন নেই, কমন মানে কি ভাগ করা, তাহলে আমাদের থাকতেছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 কিউব, ভাগ করছি মূলত। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 এটা থেকে যাচ্ছে, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x যদি কাটাকাটি চলে যায় তাহলে এখন আসো আমাদের এখানে হিসাবটা আমাদের কত থাকে। তাহলে এখানে আমরা যদি এই দিক দিয়ে ছোট করে লিখি তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত 16 মাইনাস 2 কিউব সমান কত 8 ডিভাইড বাই 2, তাহলে তোমার 16 থেকে 8 গেলে 8 আর কিন্তু দ্বারা ভাগ করলে 4। তাহলে এইভাবে করে তুমি এখানে পুরো জিনিসটা মিলাই করতে পারো। তুমি এই লাইনের পর থেকে চাইলে তুমি এটাকে শর্টকাটে এটাকে নিয়ে আসতে পারো। আচ্ছা এখন যদি বলে কেউ যে এটাকে সে চাইলে একদম এক লাইনে বা এটাকে মানে 3 লাইনে বা অল্প লাইনে কিভাবে করবে, তাহলে এখানে আমাদের অঙ্কটা ছিল 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 1, নেক্সট হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার x প্লাস 2 ভাগ 2। দেখো আমরা বলছিলাম যে ক্যালকুলেশন হবে তোমার মাথায় হেড,
আর লিখবে হালকা করে খাতায়। এখন এখানের মধ্যে আমরা যদি তাহলে এই জিনিসটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করতে যদি যাই, তাহলে দেখো তুমি এখানের মধ্যে এটা কত মানে অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবে। দেখো তাহলে এখানের মধ্যে আমরা প্রথমেই 2 টু দি পাওয়ার আমাদের এখানের মধ্যে x প্লাস 4 মাইনাস এই 4 সমান কিন্তু তুমি মনে মনে তুমি জানো এটা সমান হচ্ছে আমাদের 2 স্কয়ার। হ্যাঁ, এটা সমান কত? 2 স্কয়ার। তাহলে আমাদের এই হলো আমাদের 2 স্কয়ার আমরা মনে মনে জানি, এবং এই যে 2 এর সাথে x প্লাস 1 মনে মনে তুমি যোগ করে দাও, তাহলে আমাদের x প্লাস 3 এই লাইনে করে ফেললাম। এবং এখানেও আমি এক লাইনে 2 টু দি পাওয়ার আমাদের x প্লাস 2 এবং এখানে এই 1 ভাগের জন্য বিয়োগ গেলে x প্লাস 1। ওকে, এখন এই লাইনের পরে তুমি যেটা করতে পারবা, তাহলে এখানে তুমি যেটা এবার আর হিসাব নিকাশ না করে তুমি এখানে সরাসরি তুমি চাইলে মনে মনে কমন নিয়ে ফেলতে পারবা। কিভাবে? আমি যদি এখানে যে a টু দি পাওয়ার x যদি এখানে দেখতে পাচ্ছি, এদিকেও কি দেখতে পাচ্ছি, তাহলে এই হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার x, এবং এটা করতে গিয়ে আমাদের এখানে থাকলো 2 টু দি পাওয়ার 4 থেকে গেল মাইনাস এখানে আমাদের একটা 2 টু দি পাওয়ার 3 থেকে গেল, এবং এটাকে তুমি ভেঙে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 এইভাবে তুমি লিখে দিতে পারো। আচ্ছা, এখানে কিন্তু এই প্লাস মানে তো গুণ, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটা গুণের সম্পর্ক, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 4, সেই জন্য x কমনে 2 টু দি পাওয়ার 4 থাকে। তাহলে এরপর তুমি হিসাব নিকাশ করিও না, তুমি এটা কেটে দাও। তুমি জানো 16 থেকে 8 গেলে 8, 8 থেকে 2 গেলে 4। তাহলে এইভাবে তুমি চাইলে আর একটু কমাই করতে পারো, মানে তুমি যদি মাথার মধ্যে কিছু হিসাব নিকাশ করো তাহলে তোমার অঙ্কটা আলটিমেটলি ছোট হয়ে যাবে। এই অঙ্কটা সাউথ ইস্ট ব্যাংকে একটা প্রশ্নের মধ্যে আসছিল। তাহলে এখানের মধ্যে এই ধরনের ক্ষেত্রে যেটা করবা, যা কিছু আছে সবকিছু গুণ, তুমি সবকিছু মাল্টিপ্লাই করে দিবা, যা কিছু আছে সবকিছু মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে মাল্টিপ্লিকেশন করলে যেটা হবে তোমার যা হওয়ার তাই হবে। তাহলে এখানে এই 2 এর উপরে আমরা দেখতে পাচ্ছি একটা এই 2 আছে পাওয়ার, আর x ইনভার্সের উপরে কি আছে? পাওয়ারটা 2 আছে। তাহলে আমরা এই 2 এর উপরে পাওয়ারটা হচ্ছে 2, আবার x ইনভার্সের উপরে আমাদের পাওয়ারের 2, এটা গুণ করলে হচ্ছে আমাদের ইনভার্স 2, এবং এখানে থাকে আমাদের x ইনভার্স 5। আমরা জানি যে গুণের জন্য পাওয়ার পর কি হবে? যোগ হবে। তাহলে -2 -5 গুণ করলে কত? -7। তা 2 স্কয়ার সমান হচ্ছে আমাদের 4, আর আমাদের x টু দি পাওয়ার -7। এই হলো আমাদের রেজাল্ট। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে যে বেসটাকে সিম্পল মানে ছোট করে ফেলবা, যাতে এটাকে তোমার 2 বা 3 মানে মৌলিক করে ফেলবা, ছোট করে ফেলবা। দেখো এখানের মধ্যে আমাদের বেস হচ্ছে কত? আমাদের 2, একটা বেস হচ্ছে 2। তার মানে এই 9কেও আমরা মূলত তাহলে ভেঙে ফেলতে হবে। একে ভেঙে ফেলে আমরা অঙ্কটা করতে পারি। তুমি যদি মনে করো যে ভাই আমি এটাকে ভাঙবো না, ভাঙা ছাড়াও তুমি চাইলে এখান থেকে করতে পারবা, বা আচ্ছা এখানের মধ্যে ভাঙার কোনো গুরুত্ব আসলে নাই, আমরা না ভাঙি এখানের মধ্যে। তাহলে দেখো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে 2 টু দি পাওয়ার n আছে, এদিকে এটা 2 টু দি পাওয়ার n আছে, আর এখানে তাহলে আমরা এটাকে আমরা কি করতে পারি? এখানে আমরা এটাকে আমরা একবারে আমরা এটাকে লিখতে পারি। কিভাবে? আমরা এটাকে এই জিনিসটাকে আমরা হিসাবটা না বাড়ায়া, তাহলে এখানে আমাদের মনে মনে কত আছে? 1। তাহলে n-1 এবং +1, এই যে এখানে পাওয়ারটা হচ্ছে 1 প্লাস n-1, তার মানে পাওয়ারটা শুধু থাকতেছে কত? n। তার মানে এই জিনিসটা পুরোপুরি না লিখে তুমি এখানের মধ্যে জাস্ট 2 টু দি পাওয়ার n লিখতে পারো। তাহলে আমাদের এখানে থাকলো 9 ইন্টু 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো আমরা যদি এখানের মধ্যে একটা 2 টু দি পাওয়ার n যদি আমরা এখানে কমন নেই, তাহলে থাকতেছে আমাদের যে 9 - 1 = 8। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার n ইন্টু 8। তাহলে 8 সমান তুমি এবার ভাঙো, এটাকে তুমি লিখতে পারো 2 কিউব। তাহলে 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে আমাদের 2 কিউব। তাহলে আমাদের গুণের জন্য পাওয়ার পর কি হবে? যোগ হবে। তাহলে থাকতেছে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 3। এবার বুদ্ধিমত্তার সাহায্যে তুমি ইজিলি এই ধরনের হিসাব নিকাশগুলো করে ফেলতে পারবে। তারপর আসলে এখানে মধ্যে দেখা যাচ্ছে আমাদের যেহেতু আমাদের এটা ভাগের জন্য তাহলে বেস ঠিক থাকবে, এই বেস ঠিক থাকবে, আমাদের পাওয়ারগুলো আমাদের একজন থেকে একজন কি হবে?
বিয়োগ হবে, বিয়োগ হবে। তাহলে এখানের মধ্যে তুমি আমাদের 4/3 থেকে যদি আমাদের যদি এখানের মধ্যে হাফ যদি যায় সেটা 1/4 হবে। তুমি এটা চাইলে এখানে লসাগু করো, তুমি এখানের মধ্যে 8 = 2, তাহলে আমাদের 4 × 2 লসাগু হচ্ছে 4, তাহলে 3 বিয়োগ আমাদের 2, তাহলে থাকতেছে আমাদের a⁴ এখন তুমি এরপরের ধাপে যেটা করতে সেটা হচ্ছে যে কোশ্চেনের আনসার দেখে তুমি কাস্টমাইজ করবা। কোশ্চেনের মধ্যে দেখবা অপশন 2 এর উপর ভিত্তি করে অপশন করা, তাহলে তুমি এখানের মধ্যে 8 কে তুমি ভেঙে যেটা করবা মূলত তুমি এখানের মধ্যে 2 কিউব আকারে লিখবা, 2 কিউব আর এখানে 1/4, এই 1/4। তাহলে তুমি জানো একাধিক পাওয়ার থাকলে সে পাওয়ারগুলি কি নিজেদের মধ্যে গুণ হয়, তাহলে আমাদের এই 3 এবং 1/4 গুণ হবে, তো 3 আর 1/4 গুণ করলে কত আমাদের 3/4, এই অ্যান্সারটা মিলে গেল। এই অঙ্কটা করার ক্ষেত্রেও তুমি এখানের মধ্যে যেটা করলা সেটা হচ্ছে তুমি এখানের মধ্যে দেখো আমরা একবার যদি করে ফেলি তাহলে এখানে তোমার এই কিউব রুট 1/3 একটা আছে আর হচ্ছে স্কোয়ার, তার মানে এই 1/3 এবং স্কোয়ার কি গুণ, তুমি একবারে 2/3 লিখো, ওকে। আর এই 7 এর উপরে এখানের মধ্যে কিউব রুট, তার মানে এখানে 1/3, আর এই 7 মানে হচ্ছে এখানের মধ্যে কত রুট মানে কত হাফ। এখন তুমি তোমার মতো করে করো, যেখানের মধ্যে আমরা জানি যে তাহলে এই দুটো পাওয়ার তো যোগ হবে, তার মানে এখানে 3/2 আর 1/3 এটা কি হবে, এটা তোমার যদি যোগ হয় 3/2 এবং হচ্ছে তোমার 1/3 যোগ করলে কত একই হয়, এক হয় তাই না, যে 2/3 প্লাস 1/3 লসাগু করলে আমাদের 3, 2 + 1 = 3, তার মানে এখানের মধ্যে আমাদের এখানে এটা হচ্ছে 1, তাই তো। তাহলে এই 1 থেকে আসলে এবং নিচে থাকতেছে আমাদের কত এ ভাগ 7/½ তার মানে আমাদের পাওয়ারে কি হবে বিয়োগ হবে, তাহলে উপরে 1 আছে নিচে পাওয়ার কত হাফ, তাহলে 1 - হাফ, তাহলে আমাদের 7/1 - কি হাফ, তাহলে থাকতেছে আমার 7/½ 7/½ মানে কত √7। আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি যেটা করো কোশ্চেনের মধ্যে দেখো যে সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি একটা জিনিস শিখতে হবে, সেটা হলো রুটের ভিতরে যতগুলো সংখ্যা থাকে বা √b × √c, মনে করবো এখানের জন্য একটা রুট ধরে ভিতরে সবগুলো কি দিতে হবে গুণ দিতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা করার সময় আমরা যেটা খেয়াল করি দেখো, তাহলে আমাদের এখানের মধ্যে x ইনভার্স 1 এর সাথে lx, তাহলে ইনভার্স 1 আর x কি কাটাকাটি চলে যায় কিভাবে, এই যে x ইনভার্স 1 × x, ইনভার্স মানে কত 1/x = x, তাহলে কাটাকাটি চলে গেল, তাহলে এখানের মধ্যে আমাদের এটা কাটাকাটি চলে আমাদের কত হয়ে গেল 1 হয়ে গেল। আচ্ছা, y আর y ইনভার্স কাটাকাটি চলে গেল, আর z এবং z ইনভার্স কাটাকাটি চলে গেল, তাহলে কত থাকলো কাটাকাটি চলে গিয়ে 1 থাকলো, তাহলে √1 = হচ্ছে 1। কোন রকমের হিসাব নিকাশ ছাড়াই তুমি অঙ্কটা মিলে ফেলতে পারবে। এবার আসো আমরা হচ্ছে যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানের মধ্যে এই যে মান নির্ণয় যদি করতে বলে আমাদেরকে এই যে যতগুলো দেখতেছো এখানের মধ্যে এটা যেটা করতে হবে সবচেয়ে তোমার এটাকে আমরা ভেঙে আমরা এটাকে ছোট্ট করে লিখতে পারি, অথবা যেটা করতে পারি আমরা এখানে কমন নিয়ে করতে পারি, তোমার যেভাবে পরীক্ষার সময় তুমি ইজিলি মিলাতে পারো সেভাবে তুমি মিলাও, এটা নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নেই। এই অঙ্কটা মনে হয় আমরা আগে একবার দেখিয়েছিলাম, অঙ্কটা প্রথমে যেটা দেখালাম সেই অঙ্কটাই, ওই যে আমরা চাইলে এখানের মধ্যে তুমি এই 4 = তুমি 2 স্কোয়ার লিখে তোমার 2 এর সাথে পাওয়ার যোগ করে লিখে ফেলতে পারবে। হ্যাঁ, আমরা 2n কমন নিতে পারি, এভাবে তুমি আগে একবার দেখাছিলাম সেভাবে করে ফেলতে পারো। জাস্ট আমি সিম্পলি একটু দেখাচ্ছি এখানের মধ্যে, তুমি এটাকে অনেকভাবে করা যায়, আমরা সিম্পল ওয়েটা দেখাই। তাহলে আমাদের 2 এখানের মধ্যে আমরা যে n + 4 মানে আমরা কমন নিব আলটিমেটলি, -4 সমান হচ্ছে আমাদের 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার আছে এখানের মধ্যে একটা 2 আছে, তাহলে এই 2 আছে এখানের মধ্যে, এবং এখানের মধ্যে আমাদের 2n + 1 আলটিমেটলি আমরা পুরো জিনিসটাকে এই যেটাকে লিখে আমরা একেবারে আমাদের n + 1 এবং 2 = লিখতে পারি আমরা n + 3, এটা আর আমরা লিখলাম না। এখানে আমাদের 2n + 2 ভাগের জন্য হচ্ছে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, তাহলে বিয়োগ 1, তাহলে আমাদের n + 1। এখন তোমরা আশা করি অঙ্কটা করে ফেলতে পারবে। এই অঙ্ক করার ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে আগেরটা যেরকম আমরা 2 নিয়ে কি হিসাব নিকাশ করছি, এখানে তাহলে আমরা 3 নিয়ে হিসাব নিকাশগুলি করব। তাহলে এখানে আমাদের তুমি দেখো আমরা এটাকে যদি
তুমি চাইলে পুরো অঙ্কটা এক লাইনে করতে পারো, পুরো অঙ্কটা একাধিক লাইনে করতে পারো, যে তোমার ইচ্ছা। আমরা ধরো আমরা এইভাবে যদি করি, আচ্ছা আমরা হচ্ছে এখানের মধ্যে তাহলে এ হলো একটা ভিত্তি, এ হলো একটা কি ভিত্তি। তাহলে আমরা যেহেতু ভাগের জন্য, এই হলো ভাগের জন্য আমরা এ পাওয়ার থেকে এই পাওয়ারটা কি করে দিব, পাওয়ার থেকে পাওয়ার আমরা বিয়োগ করে দিব। তাহলে একটা পাওয়ার হচ্ছে আমাদের m+1 মাইনাস আর একটা পাওয়ার হচ্ছে আমাদের এটা পুরোটা হলো একটা পাওয়ার, এই পাওয়ার কত আমাদের গুণ করলে m² - 1, তাহলে আমাদের m² - 1। আচ্ছা ভাগ, এখানে আসো, তাহলে তুমি এখানে এই 9 মানে কত, 9 মানে হচ্ছে তোমার মূলত 3 স্কোয়ার, তার মানে এই 2 সাথে m+1 গুণ হবে, তার মানে তুমি এখানের মধ্যে পুরোটা লিখতে পারো আমাদের। তাহলে 9 মানে কত 3 স্কোয়ার, এই 3 স্কোয়ারের উপরে তোমার এখানে কত m+1, তার মানে এই যে পাওয়ারটা 2 × m+1টা মানে 2m+2টা পুরোটার উপরে আছে আমাদের এই 2m+2। আচ্ছা তার মানে এখন যেহেতু আমাদের ভাগ আছে, তাহলে আমাদের এই ভিত্তি তো এখানে কত, উপরে কত 3, নিচে কত 3, তো একটা 3 নিলাম, তাহলে উপরের পাওয়ার থেকে নিচে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তো উপর পাওয়ার থাকলো আমাদের 2m+2 মাইনাস, তার নিচের পাওয়ার হচ্ছে কত আমাদের m-1 × m+1 মানে কত m²-1, তার মানে তোমার মাইনাস হচ্ছে যে m²-1। দেখো এখন হিসাব নিকাশগুলো আমাদের অনেক ইজি হয়ে গেল। এখন আমি যেটা করব a3, তাহলে এই ভাগের জন্য আবার আমাদের বেসটা যদি একটা ধরে এই পাওয়ার থেকে এই পাওয়ার কি হবে, জিনিসটা আমরা বিয়োগ করে দিব। তাহলে আমাদের m+1 মাইনাস হচ্ছে আমাদের m²-1 মাইনাস এখানের মধ্যে আমাদের থাকতেছে 2m-2, এই -2 হয়ে গেল আমাদের প্লাস, দেখো এটা আমরা ব্র্যাকেটের আকারে লিখছি যেন আমাদের চেঞ্জ হয় না। তাহলে আমাদের এই যে -m²-1 এটা আর আমাদের এই যে +m²-1 এটা কি গেল, কাটাকাটি গেল। ওকে এখন আসলে আমাদের এখানে আর কোনো কিছু কি আমাদের এখানে কাটাকাটি যায়, দেখো আমাদের এখানে আমরা কি কোনো জায়গায় এই হিসাবটা আমরা কি ভুল করছি, এখানের মধ্যে দেখো আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আমাদের m²-1, সরি এখানের মধ্যে হবে আমাদের m²-m। দেখো তার মানে আমরা শর্টকাট করতে গিয়ে কিন্তু আমরা একটা কি করে দিলাম, আমরা ভুল করে দিলাম এখানের মধ্যে মূলত আমাদের এটা ছিল আমাদের m²-m, মানে আমরা শর্টকাট করতে গিয়ে আসলে এই জিনিসটা আমরা ভুল করছি। তাহলে আমরা একটু যদি দেখি, তাহলে এটাতে একটা যে বোঝা গেল সেটা হচ্ছে আমাদের পরীক্ষার সময় এভাবে আমরা যদি একটু অসতর্কতার জন্য কিন্তু বড় ধরনের ভুল হইতে পারে। তার মানে আমরা এভাবে না করে আমরা তাহলে আর একটু লাইন মনে বাড়াই করতে পারি, চাইলে সময় বেশি লাগুক। তাহলে 3 আমাদের হচ্ছে এখানের মধ্যে m+1 এবং নিচে হচ্ছে আমাদের এটাকে আমরা লিখি, এই জিনিসটা গুণ করে লিখি আমাদের m²-m ভাগ আমাদের এখানের মধ্যে 9 হচ্ছে আমাদের 3 স্কোয়ার, তাহলে আমাদের হচ্ছে যে 2m+2 মানে এই 9 আমরা 3 স্কোয়ার লিখলাম, তো 3 স্কোয়ার লিখলাম, তো উপরে হলো আমাদের m+1, তাহলে আমাদের এই যে 2m+2। আচ্ছা এই 3 জন্য আমরা তাহলে m-1 × m+1 ওই a² - b² সূত্র, তাহলে আমাদের থাকলো আমাদের m²-1। এইবার আশা করি আর তোমার ভুল হবে না। তাহলে এখন তুমি এখানের মধ্যে চাইলে এই 3 জন্য তাহলে আমাদের উপরে m+1 নিচে হচ্ছে আমাদের -m² + m ভাগ আমাদের তাহলে এই 3 জন্য তাহলে আমরা এখানে থাকলো আমাদের 2m আমাদের +2 এবং -m² + 1, এই যে আমরা চিহ্ন বদলে গেছে যেহেতু আমরা বিয়োগ করছি। এখন তুমি যদি হিসাব করো তাহলে আমাদের এই ভাগের জন্য কি পাওয়ার থেকে পাওয়ার কি হবে, এই পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হবে। তাহলে আমরা যদি এখানের মধ্যে পুরোটার উপরে একটা মাইনাস এ প্লাস হয়ে যাবে, আমাদের মাইনাস এ মাইনাস হয়ে যাবে প্লাস এ প্লাস হয়ে যাবে কি মাইনাস, তাই না, এই পুরোটাই হয়ে যাবে 3 এই পুরোটা হয়ে যাবে, তাই না, এই হয়ে গেল। তাহলে তোমার এখানে এই m কত 2m +2m এর সাথে -2m কাটাকাটি গেল, আবার এই -m² সাথে তোমার +m² কাটাকাটি গেল।
তারপরে তোমার থাকতেছে আমাদের এই +1 এর সাথে আমাদের এখানের মধ্যে -1 কাটাকাটি গেল, তাহলে এখানে আলটিমেটলি তোমার থাকতেছে যেটা সেটা হচ্ছে এই 3 টু দি পাওয়ার এখানের মধ্যে ইনভার্স 2, এই যে -2, এই 3 ইনভার্স 2। এখন পরীক্ষার খাতায় তোমার কিভাবে অঙ্কটার অপশন আছে সেটা নির্ভর করবে এটা অ্যান্সার কি হবে আসলে। তাহলে এটা একটা উত্তর হতে পারে। আবার তুমি 3 ইনভার্স 2 এর জন্য আমি লিখতে পারো ইনভার্সের জন্য হচ্ছে উপরে 1 নিচে হলো 3 স্কয়ার, তার 1/9 হতে পারে आंसर। আবার 1/9 সমান হচ্ছে যে আমাদের 1/9 ইকুয়াল টু আমরা লিখতে পারি 9 ইনভার্স 1, তারপরে 9 ইনভার্স 1 অপশন থাকতে পারে, 1/9 থাকতে পারে, 3 ইনভার্স 2 থাকতে পারে, যেটা খুশি সেটা পরীক্ষা आंसर থাকবে এবং সেটা তুমি এখানের মধ্যে आंसर করবে। এগুলো মোটামুটি মান নির্ণয়ের অঙ্ক। এখন আমরা কিছু এই ধরনের সমীকরণের সাহায্যে অঙ্ক করা আমরা শিখব। হ্যাঁ, এই সমীকরণ করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবা যে দুই পক্ষে কি কি জিনিস ইকুয়াল আছে ওই অনুযায়ী জিনিসটাকে সাইজ করতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার x রুট x, এইদিকে x টু দি পাওয়ার রুট x এবং x। দেখো তাহলে এই xটা মূলত কি আমাদের এর উপর আছে আবার এর উপর আছে। তুমি এখান থেকে তুমি চাইলে অনেক কিছু তুমি চিন্তা করে বের করতে পারো যে এখানে আমাদের আসলে বেসটা আমাদের কি কি। তাহলে দেখো আমাদের হচ্ছে এখানের মধ্যে এইগুলো আমাদের x টু দি পাওয়ার x এবং রুট x। হ্যাঁ, এরা দুজন হচ্ছে গুণের সম্পর্ক। হ্যাঁ, তাহলে আমাদের এই x ইকুয়াল টু x এর উপরে এই হলো পাওয়ারটা x টু দি পাওয়ার x। আবার আমাদের এই যে রুট x তার উপরে পাওয়ারটা কত আছে আমাদের পাওয়ারটা x, কিন্তু দুজনের উপরে পাওয়ারটা এটা কিন্তু এখানের মধ্যে লক্ষণীয়। এখন দেখো তুমি এটাকে দুজনকে এমন কোনো ভাবে এখানে সাইজ করতে তুমি পারো কিনা যে তোমার এখানে ইজিলি আমরা হচ্ছে যে এখানে এই যে x টু দি পাওয়ার x এই দুটো জিনিস আমরা দুই ক্ষেত্রেই করে ফেলতে পারি কিনা এটা তোমাকে চিন্তা করতে হবে। এই অঙ্কটা তুমি অনেক 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 নিয়মে তুমি করতে পারো, যেটা তুমি পরীক্ষার সময় তোমার যেটা তোমার দ্রুত মিলবে তুমি সেই ওয়েতেই তুমি সবসময় করার ট্রাই করবা। নট নেসেসারিলি তোমার হচ্ছে যে বইতে যেই সিস্টেম তোমার এখানের মধ্যে ফলো করতে বলা হয়েছে তুমি শুধুমাত্র সেম সিস্টেমে করবা বা এরকম তোমার এখানে এটা মনে করার মতো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। এখন দেখো এখানের মধ্যে তাহলে আমরা x টু দি পাওয়ার আমাদের এই হয়ে গেল আমাদের x এবং আমাদের এই রুট x হলো কি পুরোটার উপরে, কারণ তোমার এই যে x ইনটু রুট x কিন্তু গুণফল, তাই না? এইভাবে নিলে গুণফলে বোঝায়। এখন আসো এখানের মধ্যে তাহলে তোমার x টু দি পাওয়ার x। একটা জিনিস দেখো আমাদের x এর উপরে মনে মনে পাওয়ার কত আছে, এই রুট মানে কত হাফ, তার মানে আমাদের x টু দি পাওয়ার আমাদের হচ্ছে যে এই হাফ ইনটু x, তার মানে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার আমাদের হচ্ছে যে এই যে হাফ x। হ্যাঁ, এরকম যে ব্যাপারটা। তাহলে আমাদের এখানে যে একটা মাত্র যদি আমাদের বেস ধরি তাহলে আমাদের এই যে x প্লাস হাফ x এই দুটো জিনিস কি হবে যোগ হবে, এই x এবং এই গুণের জন্য আমাদের x এবং হাফ x। তাহলে আমাদের এই যে x প্লাস আমরা যদি হাফ x যদি আমরা যদি যোগ করি তাহলে আমাদের 1.5x, তার মানে আমাদের এত x হবে। তুমি তো লসাগু করতে পারবে যে তোমার নিচে হচ্ছে যে আমাদের 2, তাহলে আমাদের 2x প্লাস x, হ্যাঁ যে 3x/2। আচ্ছা এখন দেখো তাহলে আমাদের সিম্পলি হিসাবটা দাঁড়ালো এরকম যে x টু দি পাওয়ার x এদিকে থাকলো আমাদের রুট x আর এদিকে থাকলো আমাদের x টু দি পাওয়ার এখানের মধ্যে কত আমাদের যে এই যে x এবং হাফ x যোগ করলে আমাদের 3/2x, তাহলে আমার থাকলো এখানের মধ্যে 3/2x। এই যে 3/2x তুমি সাজায় তুমি এরকম লিখতে পারো কিনা, তুমি যেটা করলা সেটা হচ্ছে যে এখানের মধ্যে x টু দি পাওয়ার x পুরোটার উপরে লিখলা তুমি হচ্ছে যে 3 টু দি পাওয়ার 2 যা সাজায় লিখলা। তাহলে x টু দি পাওয়ার x এখানেও আছে, এদিকেও কি আছে x টু দি পাওয়ার x আছে। তাহলে এই যে দুটো বেস যদি তোমার সমান হয়ে গেল তাহলে এই দুটো পাওয়ার কি হিসেবে সমান হয়ে যাবে। তাহলে তোমার রুট x সমান থাকতেছে আলটিমেটলি তোমার 3/2, তার মানে শুধু x সমান থাকলো আমার যদি একে স্কয়ার করে দিই তাহলে 9/4। এইভাবে তুমি তোমার মতো করে
এমনভাবে অঙ্কটা মিলাবা যাতে তোমার দুই পক্ষ ইকুয়াল করে কোনো কিছু লিখতে পারো। অঙ্কের ক্ষেত্রে আসো, আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে একটা 5 আছে, তাহলে একে আমরা 125কে আমরা 5 এর আকারে কনভার্সন করে আমরা এটাকে লিখতে পারি। তাহলে দেখো আমরা 125 সমান জানি আমরা 5 কিউব, আমরা জানি কি 5 কিউব। আবার এখানের মধ্যে আমাদের তাহলে এইদিকে একটা আমাদের 2x এবং এখানে রুট মানে কত হাফ, তাহলে হাফ ইন্টু 2x আর হচ্ছে আমাদের হাফ ইন্টু 2x ইকুয়াল টু 1। তাহলে আমাদের 2 যে কাটাকাটি যায় তাহলে থাকতেছে আমাদের 5 টু দি পাওয়ার x। তাহলে দেখো আমাদের এখানের মধ্যে যে 5 টু দি পাওয়ার 3 এবং এইদিকে আমাদের থাকতেছে 5 টু দি পাওয়ার x, তার মানে দুটো 5 এর মধ্যে আমরা একটা 5 লিখলাম, বেজ লিখলাম, বেজের জন্য আমাদের পাওয়ার পর কি হবে যোগ হবে ইকুয়াল টু 1। এখন এখানে আমরা দুদিকে বেজ যদি ইকুয়াল করে দিতে হয় এই 1 সমান তুমি আসলে লিখতে পারবা 5 টু দি পাওয়ার 0। তার মানে আমাদের যেহেতু এখানে আমাদের বেজ সমান হয়ে গেল, তাহলে আমাদের পাওয়ার পর x + 3 সমান 0 হবে, তাহলে আমাদের x + 3 সমান 0 পাওয়ার পর সমান, তাহলে আমাদের x ইকুয়াল টু -3। এই অঙ্কটা আসছে 38 BCS এ। এখানে আসো, তাও তুমি যদি হিসাবটা দেখো এখানের মধ্যে কি আসলো, এখানের মধ্যে দেখলা তুমি এখন ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার x প্লাস এখানের মধ্যে তুমি যদি ভেঙে লিখো তাহলে আমাদের হচ্ছে যে এখানে মূলত 2 এবং নিচে যাবে 2 টু দি পাওয়ার x, নিশ্চয়ই কমে যায় 1 - x, তাহলে আমাদের 1 এবং তোমার হচ্ছে যে এই মাইনাসের জন্য কি লিখলাম, মাইনাসের জন্য আমরা ভাগ লিখলাম এবং বেস সহ পাওয়ারটা নিচে লিখলাম। এই এখন তুমি মনে সিম্পলি বুঝতে পারবে, তাহলে এত সমান এত লেখা যাবে না, যে দুটো বেজের জন্য একটা বেজ লিখলাম এবং এই 1 আছে 1 - x লিখলাম। হ্যাঁ, তাহলে দেখো ইকুয়াল টু তোমার 3। তাহলে তোমার সিম্পল হিসাবটা দাঁড়ালো তোমার যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। এখন তুমি দেখতে পাচ্ছ এখানে আসলে তোমার যে লসাগু করা ছাড়া কোনো ওয়ে নাই, তুমি এই যে 2 টু দি পাওয়ার x লসাগু করলা, যোগ বিয়োগ করলা। এখন আমরা এভাবে পুরোটাকে কষ্ট করে না লিখে আমরা একে ছোট্ট করে লিখতে পারি p, এটার জন্য লিখতে পারি একটা p, এটার জন্য লিখতে পারি একটা p। এবার ক্যালকুলেশন করা শেষে আমরা p এর মানগুলো বসা দিতে পারি। তাহলে আমার থাকতেছে আলটিমেটলি এখানের মধ্যে p প্লাস আমাদের 2/p ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। এখানের মধ্যে আমাদের সংক্ষেপ করলে এতটুকু থাকতেছে। এখন আমরা যদি একে লসাগু করি তাহলে আমাদের p এখানের মধ্যে p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু কত 3। তাহলে তুমি এখানে লিখতে পারবা আমাদের যদি কোনাকুনি গুণ করো তাহলে p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 3p। তার মানে আমাদের দাঁড়াইলো p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল টু 0। একদম মিডলটার উপরে আমরা হচ্ছে যে এই 2 কে ভাঙলে কত 2 একে 2, আবার এখানের মধ্যে আমাদের 2 আর 1 যোগ করলে 3 হয়। তার মানে আমাদের এখানে p স্কয়ার মাইনাস 3p লিখতে পারি আমরা -2p - p প্লাস 2 ইকুয়াল টু 0। এখন তুমি যদি আমাদের এখানের মধ্যে p যদি কমন নাও তাহলে থাকতেছে আমাদের p - 2 -1 কমন নিলে আমাদের থাকতেছে p - 2 ইকুয়াল টু হলো 0। তাহলে এখানে থাকতেছে আলটিমেটলি p - 2 ইন্টু p - 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানের মধ্যে তাহলে আমাদের p এর একটা মান পাচ্ছি আমরা 2, একটা মান পাচ্ছি কত 1। তাহলে এখানে আমাদের দেখো আমরা একটা p পাচ্ছি, আমরা তাহলে আমাদের p - 2 সমান 0 একটা পাচ্ছি এবং p - 1 সমান 0 একটা পাচ্ছি। তাহলে p ইকুয়াল টু হচ্ছে 2 এবং এখানে p ইকুয়াল টু কত 1। এখন p এর মান আমরা বসাই দিই, p এর মান আমরা ধরছিলাম কত 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 2 আর এদিকে আমাদের 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে কত 1। এবার তাহলে তুমি চিন্তা করো তাহলে এখানের মধ্যে আমাদের বেস সমান, তাহলে এখানের মধ্যে পাওয়ার পর কি সমান, তাহলে x এর একটা মান পাচ্ছি আমরা 1, x ইকুয়াল টু 1। আর এইদিকে আমরা তাহলে 1 সমান কত লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাই না? তার মানে x এর একটা মান কি 0। এখন তুমি এখানের মধ্যে আসলে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এইভাবে তো করলে জিনিসটা লম্বা হবে, এটা অন্য কোনো ভাবে করা যায় কিনা। হ্যাঁ, এইভাবে করলে এর চেয়ে কোনো শর্টকাট নাই,
তুমি অপশন টেস্ট করলো তোমার এখানের মধ্যে আসলে যে তুমি এক বা একাধিক মান দিয়ে তুমি এখানের মধ্যে ধরো অপশনের মধ্যে তুমি এখানে অপশন ছিল তোমার 1 2, তারপরে তোমার হচ্ছে 0 2, তোমার হচ্ছে 1 3, তারপর হচ্ছে তোমার 0 1। তুমি এভাবে একটা একটা করে অপশন মানগুলো বসা বসা এখানের মধ্যে দেখতে পারো, যে মান বসে দেখতে পারো তোমার 3 মিলে কিনা। হ্যাঁ, তাও তোমার অনেক সময় লাগবে। এরপরটা 36 বিসিএস আসছে। এইখানের মধ্যে দেখো আমরা এখানে এই যে যেটা করব, A25 কে আমরা এমন ভাঙবো এই যাতে এই 5 এর মধ্যে হয়, যাতে বেজ আমরা ইকুয়াল করে ফেলতে পারি। তাহলে আমরা 25 সমান লিখতে পারবো 5 স্কয়ার। তাহলে স্কয়ার মানে আমাদের এই 2 এর সাথে এটা কি গুণ হবে। তাহলে এক লাইনে আমরা করে ফেলি, তাহলে আমাদের 4x প্লাস কি 6, তো ইকুয়াল টু আমাদের 5 টু দি পাওয়ার 6 প্লাস 6। তাহলে এই দুটো মানটা কি হবে আমাদের ইকুয়াল হওয়ার পর x এর মানটা বের করে ফেলতে পারবো। এটা একটা মান নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কটা আমাদের আসছে হচ্ছে যে 34 বিসিএস এর মধ্যে। তাহলে আমাদের এখানের মধ্যে তাহলে জিনিসটা দেখো, আমরা এখানে আসলে কি করব, এই যে x ইনভার্স 3 ইকুয়াল টু তোমার হচ্ছে যে 0.001। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো এখানে আমাদের আসলে এটা হিসাব নিকাশের কোনো কিছু না, এটা আমরা হচ্ছে যে জাস্ট এখানে আমরা এই পক্ষে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদের এই যে x ইনভার্স 3 সমান থাকতেছে আমাদের 0.001। তো 0.001 সমান হচ্ছে আমাদের 10 ইনভার্স 3, রাইট। তাহলে এখান থেকে তুমি যেটা বুঝতেছো, তাহলে এই যে -3 পাওয়ার যেহেতু সমান হয়ে গেল, তাহলে x সমান দাঁড়ালাম আলটিমেটলি 10। তাহলে x সমান যদি তোমার 10 হয়, তার মানে x স্কয়ার সমান হচ্ছে যে কত 100। এই অঙ্কটা আসছে আমাদের 34 বিসিএস এ। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রেও আমরা যেটা করব, যে আমরা এখানের মধ্যে যে এত বেশি আমরা ক্যালকুলেশন না করে আমরা হচ্ছে যে সিম্পলি এটাকে ভাঙচুর করে ফেলবো, অথবা তুমি ভাঙচুর না করে পুরোটা রেখে করে ফেলতে পারবো। আচ্ছা, যে ভাঙচুর যদি করি তাহলে কি করব আমরা, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের 5 টু দি পাওয়ার n এবং 2 আছে। তাহলে এইগুলো আমাদের 5 টু দি পাওয়ার n এবং আমাদের 5 স্কয়ার। আচ্ছা, প্লাস 35 ভাঙতেছি আর কি আমি। তাহলে আমাদের এখন আছে এখানের মধ্যে একটা 5 টু দি পাওয়ার n এবং ইনভার্স 1 মানে কত, ইনভার্স 1 মানে হচ্ছে যে আমাদের ইনটু 1/5। দেখো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আমাদের, এই যে 5n - 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 টু দি পাওয়ার n, নিচে হচ্ছে কত 5। তাহলে আমি 5 টু দি পাওয়ার n ইনটু 1/5 এভাবে লিখলাম আর কি। নিচে হচ্ছে আমাদের 4 ইনটু 5 টু দি পাওয়ার n। এখন তুমি আশা করি চালাক হলে বুঝে গেছো যে আমরা 5 টু দি পাওয়ার n টা আসলে কি নিচ্ছি, আমরা কমন নিব। তাহলে আমরা যদি এখানের মধ্যে যে 5 টু দি পাওয়ার n যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে আমাদের 5 স্কয়ার, এখানে আমাদের প্লাস আমাদের 35 ইনটু 1/5, এখানে থাকতেছে আমাদের কত 5 টু দি পাওয়ার n ইনটু 4। তাহলে দেখো আমাদের 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার n কি কাটাকাটি চলে যায়। এখানে 5 স্কয়ার মানে হচ্ছে কত আমাদের 25, এখানে আমাদের 5 সাথে 7, তাহলে 25 এবং 7 যোগ করলে কত 32, নিচে হলো কত আমাদের 4। তাহলে 4 কাটাকাটি গেলে আমাদের থাকলো আলটিমেট রেজাল্ট থাকলো 8। এভাবে তুমি চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে প্র্যাকটিস করে এই অঙ্কগুলো করে ফেলতে পারো। তো এই অঙ্কটা আসছে তোমার হচ্ছে যে 33 বিসিএস এ। এখানেও তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ভেঙে দিতে পারি, ভেঙে দিলে সবচেয়ে সহজ হয়, তাই না? তাহলে দেখো আমরা এখানে আমাদের এখানে যেটা হলো, তাহলে আমাদের এই যে 36 সমান আমরা এটাকে রেখে দিই 36 গোটা আমাদের 2 টু দি পাওয়ার, তাহলে আমাদের 3x আমাদের -8 কে তোমার হচ্ছে যে 1 বাই তোমার লিখতে পারো 2 টু দি পাওয়ার 8 তুমি লিখতে পারো। তুমি চাইলে এটাকে তুমি লিখতে পারো তোমার ইচ্ছা এখানের মধ্যে, নির্ভর করে তুমি কিভাবে তুমি অঙ্কটা তুমি মেলাচ্ছ। আচ্ছা, এখন ধরো আমি এটাকে না ভেঙে আমি এখানের মধ্যে ওকে এতটুকু আমরা এখানের মধ্যে রেখে দিলাম। তুমি প্রথম লাইন চাইলে অঙ্কটা ছোট করে ফেলতে পারবা। কিভাবে দেখো,
তোমার এ 3 স্কোয়ার মানে কত 9, তাহলে তুমি উভয় পক্ষে যদি 9 দ্বারা ভাগ করে দাও তাহলে দেখো এ 36 থাকে না, আসলে এ হয়ে যাবে কত 4 হয়ে যাবে, তাই না? তাহলে মানে তুমি এই হিসাব নিকাশ না করে তুমি আসলে এখানের মধ্যে আমাদের লিখতে পারো যে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে কত 1, মানে 9 দ্বারা ভাগ করে দিছো। এইবার তোমার জন্য সিম্পল হয়ে গেল, কারণ তুমি এই 4 কে লিখতে পারো 2 স্কয়ার লিখতে পারবা, 2 স্কয়ার, তাহলে তোমার 3x মাইনাস 8 ইকুয়াল টু 1। এখন দেখো এই পাওয়ারটা তুমি কি করে দিলা, পাওয়ারটা যোগ করে দিলা, তাহলে তোমার 2 টু দি পাওয়ার থাকলো তোমার 2 প্লাস 3x মাইনাস 8 ইকুয়াল টু এদিকে থাকলো তোমার 1, তো 1 মানে কত 2 টু দি পাওয়ার 0, তার মানে তোমার এখানের মধ্যে থাকতেছে আসলে তোমার হচ্ছে যে 2 টু দি পাওয়ার আমাদের আচ্ছা, তাহলে আমাদের এই যে 2 প্লাস 3x মাইনাস 8, তাহলে 2 প্লাস 3x মাইনাস 8 ইকুয়াল টু কি থাকতেছে 0 থাকতেছে, তাহলে আমাদের এখানে আমাদের এই যে 2 3x মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে 3x সমান হচ্ছে যে আমাদের 6, x সমান হচ্ছে 2। এইভাবে তুমি তোমার মতো করে যেভাবে পরীক্ষার সময় মাথায় আসবে সেভাবে তুমি ইজিলি হিসাব নিকাশগুলো করে ফেলতে পারবা। এখানে কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই যে তুমি হচ্ছে যে নির্দিষ্টভাবে একটা সিস্টেমে তোমাকে এটা করতে হবে। যেমন এরকম করে যদি তুমি দেখো, তুমি প্রথমে বুঝতেছো এখানের মধ্যে আমাদের এই যে a বাই b আর এদিকে কত b বাই a। এখন দেখো তুমি x সমান লিখতে পারবা কি, আর তুমি এখানে আমাদের এই যে x সমান সরি x ইনভার্স 1 সমান লিখতে পারবা 1 বাই x, তার মানে হচ্ছে আমাদের এই যে x এবং a 1 বাই x এর মধ্যে আমাদের যে সম্পর্ক, তুমি যদি চাইলে একটা ইনভার্স পাওয়ার মাধ্যমে দুইজনকে প্রকাশ করতে পারো। তুমি জাস্ট x সমান এখানে যদি একটা ইনভার্স 1 পাওয়ার দাও তখন সেটা কি হয়ে যাবে, তার বিপরীতধর্মী পাওয়ারটা হয়ে যাবে। এখন এই যে a বাই b বা b বাই a, তুমি যে কোনো একটা কি ইকুয়াল করে ফেলতে পারো। কিভাবে, তুমি ধরো এই যে a বাই b ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে x মাইনাস 3। এখন তুমি এই b বাই a কে যদি তুমি এখানে a বাই b যদি লিখে দাও, তার মানে তোমাকে একটা ইনভার্স 1 বসাতে হচ্ছে, ইনভার্স 1। এই ইনভার্স 1 এর সাথে আবার তোমার এই যে x মাইনাস 5 কি গুণ। এখন তোমার দুটো ভিত্তি মিলে গেল, তাহলে তোমার এখানে এই দুটো জিনিস কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। তাহলে তখন তোমার x মাইনাস 3 ইকুয়াল টু দাঁড়াবে মাইনাস x প্লাস 5। এখন তুমি যদি এর পক্ষে নিয়ে আসো তাহলে এখানের মধ্যে আমাদের x প্লাস x সমান থাকতেছে আমাদের 5, এদিকে থাকতেছে প্লাস 3, 2x সমান হলো 8, 2x সমান 8, x সমান 4। এইভাবে তুমি চাইলে অঙ্কটা করে ফেলতে পারবা। আচ্ছা, এখানে মধ্যে দেখো তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে এই 3 এর উপরে আমরা সবকিছু এটাকে ভেঙে চলে দিব। তাহলে আমাদের a হলো 3, তাহলে এই হলো আমাদের রুট মানে কত, একটা হাফ আছে, হাফ এবং x প্লাস 1, তাহলে এখানে আমাদের হাফ এবং x প্লাস 1। আবার এই 3 এর উপরে তাহলে আমাদের হলো কিউব রুট, তার মানে এখানে আমাদের 1/3 আমাদের 2x মাইনাস 1। এখন তুমি বুঝে গেলে, তাহলে এই বেস সমান, তাহলে আমাদের এই এতটুকু অংশ ইকুয়াল হয়ে গেলে আমরা ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবো। জাস্ট তোমার এখন সমীকরণ মিলে গেল। আচ্ছা, এখানের মধ্যে তুমি যখন এটা করতেছ, এখানের মধ্যে আমাদের বলছে যে x y z কত। তুমি এটা যেটা করবা, তুমি যেটা দেখো এখানের মধ্যে তুমি একটা একটা করে জিনিসটা দেখো। তোমার হচ্ছে c টু দি পাওয়ার z সমান হলো a, z সমান হলো a। এখন তোমার এখানে ac এর মান, তোমার এখানে মান আছে কি b টু দি পাওয়ার y, তাহলে b টু দি পাওয়ার y ইকুয়াল টু z ইকুয়াল টু হচ্ছে তোমার a। তাহলে এখানে থাকতেছে আলটিমেটলি কি লিখতেছো, এখানের মধ্যে তুমি লিখতেছো যে b টু দি পাওয়ার হচ্ছে যে তোমার yz ইকুয়াল টু তুমি লিখছো আসলে a। a b এর একটা মান আছে, b a b এর মান কত, a টু দি পাওয়ার x। তাহলে a b এর মান তুমি বসাও যে a টু দি পাওয়ার x এবং উপরে যথারীতি yz পাওয়ার থাকলো ইকুয়াল টু হলো a। তাহলে এই x y z কি হবে, গুণ হবে।
তাহলে তোমার a টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের a। আমাদের বৃত্তি সমান, তাহলে আমাদের এখানে মনে মনে পাওয়ার এক আছে, এক্স ওয়াই জেড সমান 1। এই অঙ্কটার ক্ষেত্রে এখানের মধ্যে আমরা যেটা করতে পারবো, দেখো তাহলে এখানে তুমি যদি বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করো, তুমি আসলে এই 8 কে ভেঙে 2 এর মতো করে লিখলেই তোমার অঙ্ক রেজাল্ট কিন্তু খেলা শেষ। তাহলে 8 সমান তুমি যদি লেখো, তোমার হচ্ছে যে এই যে 2 কিউব এবং তোমার এক্স স্কোয়ার পুরোটার উপর পাওয়ার আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার তোমার হচ্ছে যে এখানের মধ্যে 3x। এখন দেখো তোমার এখানের মধ্যে এখানে একটা পাওয়ার হচ্ছে তোমার এই 2 কিউব, এখানের মধ্যে কি আছে, একটা 2 কিউব আছে, তাই না? তার মানে তোমার আসলে এখানে যে x স্কয়ার সমান হচ্ছে তোমার এখানের মধ্যে তুমি x লিখতে পারবা, কারণ এই কে তুমি ভাঙিয়ে লিখতে পারবা যে 2 কিউব টু দি পাওয়ার x। তাহলে 2 কিউব যদি মিলে গেল, তাহলে মানে তোমার হচ্ছে যে x স্কয়ার সমান x। এবং এতটুকু কোন অনেকে করতে পারে, সেটা হচ্ছে যে x দ্বারা ভাগ করে x দ্বারা ভাগ করলাম এখানে যোগ, তাহলে x ইকুয়াল টু 1 থাকে না। এটা এমনি যদি করো, মনে রাখবা তুমি হচ্ছে যে কেন আমরা এখানে ভাগ করতে পারবো না, x স্কয়ার ইকুয়াল টু x, x দ্বারা কেন উভয়কে ভাগ করতে পারবো না, কারণ হচ্ছে তোমার যেটা চলক দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে একটা মান তোমার কম আসবে এখানের মধ্যে। কারণ সেক্ষেত্রে এটা দ্বিঘাত রাশি না হয়ে একঘাত রাশি হবে। তুমি জানো দ্বিঘাত রাশির মান আসে 2টা, তখন একটা মান তুমি পাবা। সেই জন্য তুমি এখানের মধ্যে যেটা করবা সেটা হলো মূলত পক্ষান্তর করবে, x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু তোমার 0। তার মানে তুমি যদি x কমন নাও, তাহলে এখানে থাকতেছে তোমার যে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানের মধ্যে x ইন্টু x মাইনাস 1 সমান 0। তাহলে x এর একটা মান হচ্ছে x সমান 0, আর তাহলে x মাইনাস 1 সমান কি 0। তাহলে আমরা একটা থাকলো x ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে আমাদের x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো যখন x মাইনাস 1 ইকুয়াল টু 0, তখন এখানে থাকতেছে তোমার x ইকুয়াল টু কত 1। x এর মধ্যে মান পাবা আসলে দুইটা, একটা 0, একটা হচ্ছে কত 1। এই জন্য তোমার হচ্ছে যে তুমি চাইলে এরকম চট করে তুমি এখানের মধ্যে ভাগ করে দেওয়াটা ঠিক হবে না। এই অঙ্কটা আমরা দেখাছিলাম 40 BCS এর মতো আসছিল, অঙ্কটা আমরা দেখাছিলাম, অঙ্কটা আমরা নতুন করে করছি না এখানের মধ্যে। তাহলে তুমি চিন্তা করো কি করবা, এখানে তুমি এই y এর উপরে যে যা যা আছে পাওয়ার সবকিছু y এর উপরে করে দাও। তাহলে আমাদের এই হচ্ছে যে 5, আর এই কিউব রুট মানে হচ্ছে যে এই হলো আমাদের 1/3। হ্যাঁ, এবং এইদিকে তাহলে আমাদের 2, আমাদের এখানে থাকলো y, আমাদের y এর উপরে পাওয়ার 2, এবং এইদিকে আমাদের 1/3। এখন তুমি আশা করি হিসাবটা বাকিটা করে ফেলতে পারবে। এই অঙ্কটা আমরা এখানের মধ্যে যদি করা হয়, এখানের মধ্যে আসলে তোমার এই একটু ট্রিকি আছে এখানের মধ্যে। তুমি যেটা করবা যে এই অঙ্কটা আমরা পূর্বভাবে করছিলাম, কিন্তু এখানের মধ্যে যেটা ট্রিকি জিনিসটা, এই জিনিসটা ট্রিকি আছে। এটাকে তুমি জাস্ট ধরো পি, এই সবগুলোকে ধরো তুমি পি। তার মানে তোমার a টু দি পাওয়ার 1/x সমান তোমার p, b টু দি পাওয়ার 1/y সমান তোমার p, এবং c টু দি পাওয়ার 1/z সমান তোমার আসলো p। তার মানে a টু দি পাওয়ার 1/x সমান যদি p হয়, তার মানে তোমার এখানে তুমি যদি এটাকে সিম্পল করো, তার মানে a ইকুয়াল থাকতেছে আসলে p টু দি পাওয়ার x। কিভাবে দুই পক্ষে পাওয়ার x না, তাহলে এখানে একটা পাওয়ার x নিলে এখানে একটা পাওয়ার কি x নিলাম, তাহলে x এর কাটাকাটি গেল, p টু দি পাওয়ার x। তাহলে এখানে থাকতেছে আমাদের b ইকুয়াল টু p টু দি পাওয়ার y, এবং c ইকুয়াল টু থাকতেছে আমাদের p টু দি পাওয়ার z। হ্যাঁ, এখন তুমি যদি a b c তিনটা যদি আসলে গুণ করে দাও, তাহলে a b c ইকুয়াল টু হচ্ছে আমাদের p টু দি পাওয়ার x, p টু দি পাওয়ার y, p টু দি পাওয়ার z। তার মানে p টু দি পাওয়ার x প্লাস y প্লাস z। এখন a b c সমান তোমার এখানে আমাদের দেয়া আছে কত 1 দেয়া আছে। তার মানে 1 সমান হচ্ছে যে আমাদের p টু দি পাওয়ার x প্লাস y প্লাস z, এরকম যে p টু দি পাওয়ার x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1 মানে p টু দি পাওয়ার 0। তার মানে এই পুরো মানটা হচ্ছে কি 0। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমার ঘাবড়ানোর কিছু নাই। এই ধরনের অঙ্ক জাস্ট তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাওয়ারটা জাস্ট বন্টন করে দিতে হবে। তাহলে এই 3 এর উপরে আমাদের এ গেলে একটা 1/3 আছে পাওয়ার, আবার এখানে এটা পাওয়ার কি আছে 6, এটার উপর পাওয়ার আছে। ওকে, আবার এই যে 4 এর উপরে তোমার 1/3 পাওয়ার আছে, এবং এই 6 ও কি আছে পাওয়ার আছে। এখন তুমি সুন্দর করে হিসাব নিকাশ করে এখানে কত আসলে, এখানে থাকলো 3 দুগুণা 6, আমাদের 3 দুগুণা 6।
আলটিমেট থাকতেছে আমাদের 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, তার মানে 9 ইন্টু 16 ইকুয়াল টু 140। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সূচকের চ্যাপ্টার অঙ্ক। তুমি চাইলে বারবার প্র্যাকটিস করে করে এখানের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। যে প্র্যাকটিস ছাড়া আসলে এখানের মধ্যে কোনো গতি নাই, এবং মাথা থাকবে একদম কুল থাকবে, মাথা কুল রেখে তুমি এখানের মধ্যে যত রকমের অঙ্ক থাকুক না কেন তুমি ইজিলি এটা সলভ করে ফেলতে পারবা। আর কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাবা, আমি তো আছি তোমাদের সলভ করে দেওয়ার জন্য। আশা করি তোমাদের লেকচারটি তোমাদের ভালো লেগেছে।